হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো আপনারা যারা অন্নপূর্ণা ভান্ডারের জন্য এপ্লাই করেছিলেন অনলাইনে এবং আপনারা জানেন যে নতুনভাবে স্ট্যাটাস চেক করার কিন্তু অপশন এসেছে এবং নতুন যে আন্ডার ইনকোয়ারি প্রবলেমটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু সেটার মানেটাও আজকে আমি আপনাদেরকে বলবো এবং সেটা কি আপনারা যে ভয় পাচ্ছেন যে আপনি কি টাকা পাবেন কিনা সেটা বিষয়ে আজকে আমি আলোচনা করব। যারা অ্যাপ্রুভ হওয়ার পরেও টাকা পায়নি তারাও কিভাবে টাকা পাবে সেটাও আজকে এই ভিডিওতে আমি বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু অলরেডি অন্নপূর্ণা ভান্ডারের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে কিন্তু চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে উপরে এখানে লেখা আছে socialregistry.wp.gov.in। তোমরা সিম্পলি এই ওয়েবসাইটে চলে আসবে। আসার পরে একটু একটু নিচের দিকে আসবে। নিচের দিকে আসলে তোমরা এখানে দুটো অপশন দেখতে পারবে। একটা হচ্ছে সিটিজেন অ্যান্ড ফ্যামিলি লগ ইন, আর একটা হচ্ছে ডিপার্টমেন্ট অফিসার লগ ইন। তোমরা কি করবে, তোমরা সিটিজেন লগ ইন এই অপশনের নিচে দেখতে পারবে যে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল যে অপশনটাতে তোমরা দেখতে পাচ্ছ সেখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর একটু নিচের দিকে আসবে। এখানে দেখতে পারবে যে প্রথমে তোমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলবে এবং 2 নম্বরে তোমাদের এখানে মোবাইল নাম্বারটা সিলেক্ট করতে হবে। তোমরা অন্নপূর্ণা ভান্ডারের জন্য যখন অ্যাপ্লাই করেছিলে তখন যে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারটা দিয়ে লগ ইন করেছিলে সেই মোবাইল নাম্বারটা দিয়েই কিন্তু এখানে লগ ইন করতে হবে। প্রথমে যখন আপনি আপনার জেলার নামটা এখানে দিয়ে দেবেন বা ডিস্ট্রিক্টের নামটা এখানে দিয়ে দেবেন। দেখুন আমি যখন দিয়ে দিলাম তখন নিচের দিকে আসলে কিন্তু একটা নতুন অপশন চলে আসলো যেটা ক্যাপচা ফিল করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা ক্যাপচা কোড দিয়েছে এবং তার নিচেই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ফিল আপ করতে হবে। তো আমি আগে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিই এবং নিচে ক্যাপচা কোডটা ফিল আপ করে তারপরে আপনাদের সাথে কথা বলছি। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে যখনই তোমরা নেক্সট অপশনে ক্লিক করবে তখনই কিন্তু দেখতে পারবে তোমাদের মোবাইলে একটা ওটিপি আসবে। ঠিক আছে? তো তোমরা ওটিপিটা দেখে দেখে এখান থেকে ফিল আপ করে দেবে। তো ওটিপিটা দেওয়ার পরে তোমরা সিম্পলি এখানে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবে। ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা দেখতে পারবে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা এখান থেকে শো করবে। তো তোমরা একটু নিচের দিকে আসবে। নিচের দিকে আসলে দেখতে পারবে সবার প্রথমে এখানে তো তোমাদের যে হেড অফ দ্য ফ্যামিলি আছে সেই হেড অফ দ্য ফ্যামিলির এখানে নামটা শো করবে এবং তার নিচে মানে যিনি অন্নপূর্ণার জন্য অ্যাপ্লাই করেছেন তার নামটা নিচে শো করবে এবং তার সাইডে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা এখান থেকে দেখাচ্ছে কিন্তু। তা আমার এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ বলে সে লেখা চলে এসছে। তার মানে যিনি অ্যাপ্লাই করেছেন তার যে টাকাটা সেটা কিন্তু ঢুকে গেছে। এবার আপনি এভাবে চেক করবেন, যা চেক করলে যদি দেখতে পারেন যে আন্ডার ইনকোয়ারি বলে অপশনটা যদি আসে বা রিজেক্টেড যদি অপশনটা আসে তাহলে আপনারা কেউ ভয় পাবেন না। ভয় পাবেন না কারণ সরকার সেটা ইনকোয়ারি করে দেখছে এবং যদি আপনি যোগ্য হন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করে দেওয়া হবে এবং তারপরে তোমরা কিন্তু টাকাটা পেয়ে যাবে। এখন বলছি যে কারা কারা এই টাকাটা পাবে না। তো এখানে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যে যারা আর কি মানে সরকারি কর্মচারী এবং যারা সরকার থেকে বেতন নেয়, বেতন পায় প্রতি মাসে মাসে তারা কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই করতে পারবে না। সিভিক ভলেন্টিয়ার, আশাকর্মী এবং এরকম যারা যারা আছেন আর কি তারা বা যারা আর কি সরকারি চাকরি করেন তারা কেউই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না এবং পরবর্তীতে যে এর কোনো আপডেট আসলে সেটাও জানিয়ে দেওয়া হবে, এটা বলে বলে দেওয়া হয়েছে। এর সাথে সাথে তো তো তাদের পরিবারে যদি কেউ ইনকাম ট্যাক্স দেয় তাহলেও কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে না। এবং আপনারা যারা ভয় পাচ্ছিলেন যে তাদের বাড়িতে 3টা পাকা রুম আছে তারা কি পাবেন কিনা, তো এই বিষয়ে দেখো নিচে বলা হয়েছে যাদের পাকা রুম আছে, 3টের বেশি পাকা রুম আছে তারাও কিন্তু পাবে। তাদের অ্যাপ্লিকেশনে কিন্তু অ্যাপ্রুভ হবে। এতে কোনো সমস্যা নেই। এবার প্রশ্ন হলো এডিটের অপশানটা। এডিটের যে আপডেটটা এসেছে সেটা মূলত আপনাদের জন্য বা আমাদের সাধারণ মানুষের জন্য নয়। এটা শুধু এসেছে অফিস কর্মীদের জন্য। যারা অফিসে কাজ করেন, অফিসাররা কাজ করেন তাদের জন্য এটা এডিট অপশানটা চালু করা হয়েছে। তো তারাই চাইলে কিন্তু এডিট করতে পারে। আপনাদের যদি কোনো অ্যাপ্লিকেশনে ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদেরকে অফিসে গিয়েই কিন্তু সেখান থেকে কারেকশন করতে হবে। তো কেমন লাগলো আজকের আপডেট? যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো এখানেই শেষ করলাম। বাই।